যদি কোনো নির্বাচিত প্রতিনিধি বা সাংগঠনিক নেতা দখল করে থাকেন, তাকে একদিন সময় দিয়েছি। পরশুদিন কিন্তু নারায়ণ গোস্বামীর অন্য রূপ দেখবেন আপনারা। ডেডলাইন বেঁধে দিয়েছিলেন খোদ বিধায়ক। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সরকারি জমি দখল মুক্ত করা নিয়ে নড়ে চড়ে বসেছে সরকার, কিন্তু খোদ বিধায়কের দেয়া 72 ঘন্টার ডেডলাইনও ফেল। অভিযোগ, 72 ঘন্টা পেরোলেও জমি সেই শাসক নেতার দখলেই। খোদ বাগদার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ, কিন্তু প্রধান সঞ্জীব সরকার বলছেন সবটাই মিথ্যা অভিযোগ। দেখুন, অভিযোগ বিজেপিরা করতেই পারে এবং কিছু মানুষ অভিযোগ করবে, এটা স্বাভাবিক। প্রধান বলছেন তিনি নিজে 35 জন বেআইনি জমি দখলদারীদের নাম তুলে দিয়েছেন বিধায়কের কাছে। আমি এটা নিয়ে 1 বছর আগে আমি ওসি বাগদা, বিলেরও বাগদা, বিডিও বাগদা এবং তৎকালীন এমএলএ বাগদাকে আমি জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি যে প্রায় 35টা মানুষ তারা দোকান করছে, নদী বক্ষে দোকান করছে। আমি নিজে হাতে লিখে এটা জানিয়েছি। বাগদা বাজার সংলগ্ন বেতনা নদীর পাশে সারি সারি দোকান। অভিযোগ, সরকারি জমি সবটাই হস্তগত করে পঞ্চায়েত প্রধান সেখানে দোকান তৈরি করেছেন, এমনকি ঘরও তুলেছেন। ঘরটা করে যে ধরেন 3 থেকে 4 থেকে 6 মাস মতো 5-6 মাস করেছে। বলে ছিলেন মানে পুলিশ এসেছিলেন আর আরআই সাহেব এসেছিলেন মেজারমেন্ট করতে। জমি মেজারমেন্ট করে গেছে। ওখানে দেখছে যে ওই অ্যাকচুয়ালি প্রধানের নামে তো একটা কমপ্লেন দেখলাম পেপারে, সেটাই দেখে মনে করে এসছে। খোদ তৃণমূল বিধায়ক তথা বাগদা জেলা সভাধিপতির হুঁশিয়ারি, জমি দখল করে রাখলে দল থেকে বহিষ্কৃত হতে হবে। দখল করে নিলেন, আর তৃণমূলের নেতা কর্মী হিসেবে আমি আঙুল চুষবো, এটা ভুল ধারণা। আপনার মতো লোককে কানটি ধরবো। যদিও বিরোধীদের অভিযোগ সবটাই লোক দেখানো। সরকারি আধিকারিক পাঠিয়ে উনি একটা আই ওয়াশ করতে চাইছিলেন মানুষকে, পরে আবার সঞ্জীববাবু লোকজনদের তুলে নিয়েছে। আজকে আজকে সঞ্জীববাবু আবার ওটা তুলে ফেলে দিয়েছে। সরকারি জমি দখল নিয়ে কড়া নবান্ন, দিকে দিকে জমি জবরদখলের অভিযোগ। তবে কি বাঘের ঘরে ঘোগের বাসা? বনগাঁ থেকে প্রথম পালের রিপোর্ট, ইনকে টিভি বাংলা।